হ্যালো এভরিওয়ান, রিয়াঙ্কাস জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যেসব অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা সুপারভাইজারের এক্সামে বসেছিলেন তাদের জন্য একটি সুখবর দিচ্ছি। বহু প্রতীক্ষার পর আজ রেজাল্ট পাবলিশড হয়েছে। তো এখন সেই রেজাল্টই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো দেখুন, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ WBPSCর পক্ষ থেকে রেজাল্ট অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। ডেটটা লেখা আছে 12ই এপ্রিল 2024, অর্থাৎ আজ একটু আগে এই রেজাল্টটি পাবলিশড হয়েছে, যার মেমো নম্বরটাও শো করছে। তো কি লেখা আছে একটু দেখে নেবো এক ঝলক। দ্য ফলোইং ক্যান্ডিডেটস হ্যাভ বিন রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ ICDA সুপারভাইজার, female only, under Women and Child Development and Social Welfare Department, Government of West Bengal. On the basis of the results of ICDA supervisor female only examination for AWWs or CWs 2019, অর্থাৎ প্রমোশনাল ক্যান্ডিডেটরা মানে যেসব অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা ICDA সুপারভাইজার এক্সামে বসেছেন এবং পার্সোনালিটি টেস্ট পর্যন্ত গিয়েছেন, পার্সোনালিটি টেস্ট দিয়েছেন, তাদের ফাইনাল মেরিট লিস্টটা পাবলিশড হলো। তো এখানে লেখা আছে যে নিম্নলিখিত ক্যান্ডিডেটদের রেকমেন্ড করা হলো ICDA সুপারভাইজার পোস্টে অ্যাপয়েন্টমেন্টের জন্য। অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট মানে ওই যে পরীক্ষাটা দিয়েছেন সেই রেজাল্টের ভিত্তিতে এই অ্যাপয়েন্টমেন্টের জন্য মানে ICDA সুপারভাইজার পদে অ্যাপয়েন্টমেন্টের জন্য রেকমেন্ডেশন করা হলো। তো এখানে কতজন ক্যান্ডিডেট শর্ট লিস্টেড হয়েছেন, অর্থাৎ ফাইনাল মেরিট লিস্টে কতজন ক্যান্ডিডেটের নাম রয়েছে এবং কাট অফ কত উঠেছে সেটা নিয়ে ডিসকাস করব। তো আমি খুব স্লোলি পিডিএফটা আপনাদের দেখাচ্ছি, আপনারা একটু দেখে নিন। এখানে নোটিফিকেশন নম্বরটা লেখা আছে। দেখুন, এখানে মেরিট পজিশন ওয়াইজ রোল নম্বরগুলো লেখা আছে। খুব স্লোলি আমি দেখাচ্ছি। যারা যারা পার্সোনালিটি টেস্ট দিয়ে এসেছেন তারা চটপট আপনাদের অ্যাডমিট কার্ডটা বের করে দেখে নিন যে আপনাদের রোল নম্বরটা এখানে রয়েছে কিনা। আমি খুব স্লোলি পিডিএফটা দেখাচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। যাদের যাদের নাম এই মেরিট লিস্টে রয়েছে তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। এরপরে এই রেজাল্টটি WBPSCর পক্ষ থেকে ডিপার্টমেন্টে পাঠানো হবে এবং আপনাদেরও এবার ডিপার্টমেন্টে গিয়ে খোঁজ খবর করতে হবে কবে পরবর্তী প্রসিডিওর স্টার্ট হবে সেটা জানতে হবে। এরপর মেন হচ্ছে PVR মানে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন রয়েছে, মেডিকেল রয়েছে, এরকম কয়েকটি প্রসেস রয়েছে, তারপরে ফাইনাল পোস্টিং দেওয়া হবে। বহু প্রতীক্ষার পর এই রেজাল্টটি পাবলিশড হলো।
দিদিরা অনেকদিন ধরেই প্রশ্ন করছেন যে কবে ফাইনাল মেরিট লিস্টটা পাবলিশড হবে, জিজ্ঞাসা করছেন। তো ফাইনালি পাবলিশড হলো। তবে যাদের নাম মেরিট লিস্টে নেই কিন্তু যারা পিটি পর্যন্ত এসেছেন, তাদেরকেও আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাই যে আপনারা এতদূর আসতে পেরেছেন, এটাই যথেষ্ট। 10 নম্বর পেজ হয়ে গেল, এটি লাস্ট পেজ। আমরা দেখতে পাচ্ছি সিরিয়াল নম্বর 409, অর্থাৎ মোট 409 জনকে মেরিট লিস্টে রাখা হয়েছে। এবার কাট অফটা দেখার পালা। এখানে লেখা রয়েছে, ইয়েলো কালারের মার্ক করে লেখা রয়েছে, আর ডিনোটস ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাভেলড বেনিফিট অফ রিল্যাক্সেশন অফ কোয়ালিফাইং মার্কস অ্যাট এনি স্টেজ অফ দ্য সিলেকশন প্রসেস। অর্থাৎ এই যে মেরিট লিস্টে যাদের নামের পাশে আর ডিনোট করা হচ্ছে, সেই আর ডিনোট করা ক্যান্ডিডেটরা এরা কোয়ালিফাইং মার্কসে রিল্যাক্সেশন পেয়েছে কোনো না কোনো স্টেজে, সেটা প্রিলিমস হতে পারে, পিটি পিটি হতে পারে, বা যে কোনো ক্ষেত্রে, বা ফাইনাল মেরিট লিস্টের ক্ষেত্রেও হতে পারে, যে কোনো একটি স্টেজে কোয়ালিফাইং মার্কসে রিল্যাক্সেশন পেয়েছে, সেই জন্য তার নামের এগেনস্টে আর শো করছে। আর কি লেখা আছে, মার্কস অবটেন্ড বাই দ্য লাস্ট রেকমেন্ডেড ক্যান্ডিডেটস ইন ইচ ক্যাটাগরি ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য ICDA supervisor female only mentioned below on the basis of the result of ICDA supervisor। কি লেখা আছে যে লাস্ট রেকমেন্ডেড ক্যান্ডিডেটের যে মার্কস, অর্থাৎ কাট অফ মার্কস, সহজ কথায় বলতে গেলে কাট অফ মার্কস কত সেটা এখানে লেখা আছে। দেখুন ক্যাটাগরি ওয়াইজ কাট অফ মার্কসটা এখানে লেখা আছে। ইউআরদের জন্য 255 কাট অফ মার্কস, ওবিসি এদের জন্য 210, ওবিসি বিদের জন্য 235, এসসিদের জন্য 211, এসটিদের জন্য কাট অফ মার্কস 180, এমএসপি অর্থাৎ মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনদের জন্য 187, পিএইচদের ক্ষেত্রে দুটো ক্যাটাগরি আছে, পিএইচ এইচআইদের ক্ষেত্রে 172 আর পিএইচ এলডিসিপি 202.5। এই হচ্ছে কাট অফ মার্কস। আর কি লেখা আছে, ক্যান্ডিডেটস আর হেয়ার বাই ইনফর্মড দ্যাট নো সেপারেট ইন্ডিভিজুয়াল ইন্টিমেশন লেটার উইল বি সেন্ট ইন দিস রিগার্ড। মানে ক্যান্ডিডেটদের ইনফর্ম করা হচ্ছে যে এরপর সেপারেট ইন্ডিভিজুয়াল কোনো ইন্টিমেশন লেটার পাঠানো হবে না। তো বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রমোশনালদের ক্ষেত্রে, মানে প্রমোশনাল সুপারভাইজার ক্যান্ডিডেটদের এই রেজাল্টটা পাবলিশড হলো, ফাইনাল মেরিট লিস্ট পাবলিশড হলো। তো আশা করছি পয়লা বৈশাখের আগে এই রেজাল্ট পাবলিশের ব্যাপারটা, এটা আপনাদের জন্য একটি সুখবর হলো। তো সকলকে আরও একবার বেস্ট অফ লাক এবং কনগ্রাচুলেশনস জানাই। যদি কোনো কনফিউশন অ্যারাইজ করে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।